হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে পোঙ্গলের আগের দিনের মনে হয়। তো সেই দিনে হচ্ছে সব ওরা পুরনো জিনিসপত্র যা থাকে ঘরে সেই দিনে সকালবেলা ভোরের দিকে ওরা সব পুড়ায়, এর রাস্তা সব পুড়াচ্ছিল। আর ইনায়ের শরীর খারাপ, সেই দিনে প্রচণ্ড কাঁদছিল, সেই জন্য আমরা সারা রাত ওকে নিয়ে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি, কারণ ঘরে থাকতে চাইছিল না। প্রথমে রাত 2টোর সময় সাহিল আমি নিয়ে গেছিলাম, তারপরে আবার 4টের সময় বুবাই আমি গেছি। তো তারপরে এইখানে একটা চাইল্ড স্পেশালিস্ট হসপিটাল ছিল, সেখানে গেছি। সেখানে কোনো রাতে ডাক্তার থাকে না, বললো সকাল 8:30টায় আসবে। তো সকালবেলায় আমরা গেছি আমাদের সামনে কেদার হসপিটালে। তো রাতে বেলা কেদার হসপিটালে একবারটি গিয়েছিলাম 2টোর সময়, তখন ওখানে ডিউটি ডক্টর ছিল, সে ভাই ওষুধ দিচ্ছিল কমেনে। তো আবার কেদার হসপিটালে সকালে এসেছিলাম। তো এইখানে দেখিয়েছি, তখন তো করতে করতে ওকে ইনাকে যে চাইল্ড স্পেশালিস্টকে দেখায় সে চলে এসেছিলো, তখন 10:30টার সময় আবার তাকে দেখায়। তাকে দেখিয়ে ঘর আসতে আসতে আমাদের 12টা বেজে যায়। 12টা বেজে যাওয়ার পরে এসে আমি থালাবাটিগুলোকে ধুই, কারণ অনেক থালাবাটি হয়ে গিয়েছিলো। থালাবাটি ধুই, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তো কী বানাবো, দুধ ছিল, সিমই ছিল, দুধ সিমই বানিয়ে নিচ্ছি। দুধ সিমই বানিয়ে দুপুরে অনেক দেরি হয়ে গেছে বলে ঢ্যাঁড়স আলুর ঝোল এমনি নর্মাল এমনি বানিয়ে নিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো ওইটা বানিয়ে খেয়ে নেবো। তো এই ভিডিও হচ্ছে তারপরের দিনে, পোঙ্গলের দিনে এই ভিডিওটা। তো আমরা মেট্রো করে যাচ্ছি ঘুরতে চিড়িয়াখানায়। এটা হচ্ছে একটা স্টেশনের বাইরে হ্যাপি পোঙ্গল লেখা ছিল। তো এটা আমি ওখানে ফটো করেছিলাম, মানে ওই মেট্রোর কাছে, আলান্দর মেট্রোতে। তো মেট্রোর ভেতরে এবার ঢুকে ভেতরে ওখানে তো খুবই সুন্দরভাবে মানে ডেকোরেট করেছে, আর এমনি হ্যাপি পোঙ্গল এরকম লিখেছে চারিদিকে। মানে যেখানে যেখানে আমরা মেট্রো স্টেশনে গেছি সব মেট্রো স্টেশনেই এরকম হ্যাপি পোঙ্গলে লেখা আছে, তামিল ভাষায় লেখা আছে, আমি তামিল ভাষা জানি না। তো এইখানটাতে একটু আমি ভিডিও করছিলাম, ওকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে। আর ইনায়া বলছিলো যে আমাকে বেলুনগুলো দাও, অরেঞ্জ বেলুন, হোয়াইট বেলুন বলছিলো, ও চাইছিল বেলুনগুলো। তো ওখানটাতে আমি একটু ভিডিও করলাম। আর আলপনা এগুলো রাঙ্গোলি বলে, তো ওগুলো খুবই সুন্দরভাবে বানিয়েছিল। তো তারপরে এখন আমরা এক্সকেলেটার করে উপরে উঠছি মেট্রোর জন্য। আমরা উঠার সঙ্গে সঙ্গে একটা মেট্রো চলে যাবে, তারপরে যে মেট্রোটা আসবে ওইটাতে আমরা ওটা যাব। তো এইটা একটা মেট্রো স্টেশনে নেমে পড়েছি, যেই স্টেশনটায় নেমেছি সেইখানে এখানে এরকমভাবে রঙ্গোলি করেছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা করে নেবো অটো করে যাব আমরা আজকে জু যাব। জুয়েতে যেয়ে দেখবো যে জু তো খোলা আছে, কিন্তু অ্যানিমেলের সেকশনটা ওখানে সব মানে নতুন করে আবার বানাচ্ছে, বললো যে 2-3 মাস পর আবার ওপেন হবে। এখন শুধু স্নেকের এটা খোলা আছে। তো স্নেকের এদিকটা আমরা আগে দেখেছি, তো সেই জন্য আমরা এদিকটা আর গেলাম না। এই ঘর চলে এলাম, এদিকটা ঘুরে ঘাড়ে দিয়ে কোথায় যাবো খুঁজছি, চারিদিকে ঘোরাঘুরি করছি। মানে এসেছিলাম জু যাও বলে সকাল করে বেরিয়েছিলাম, তো জুয়েতে তো আর যাওয়া হলো না। তো জুয়ের বাইরেটা তো খুবই সুন্দরভাবে করেছিল, সেরকম করে আছে, আমি একটু ভিডিও করলাম। তো তারপরে জু থেকে বেরিয়ে এখানেতে শসা আর আম এসে বিক্রি হচ্ছিলো, তো আমি শসাটাকে খাবো মশলা দিয়ে শসা। তো মশলা দিয়ে শসা খেয়ে তারপর আমরা গেলাম একটা মলে। এই মলটা হচ্ছে খুবই ভালো মল ছিল, এই মলটা আমরা ফার্স্ট টাইমই গেলাম। মলটা বেশি বড় নয়, ছোট মল, কিন্তু সব কিছু ছিল, মানে ঘর সাজানোর জিনিস বেশি ছিল। আর থালাবাটি বলতে পারো, থালাবাটি প্রচুর, মানে স্টিলের অনেক রকমের ডিজাইন ছিল, স্টিলের বেশি ছিল। তো ডিজাইন অনেক রকমেরই ছিল, যত রকমের যা থাকার সবই ছিল। আমার খুবই পছন্দ ছিল 2-3টে জিনিস, কিন্তু আমার কেনার ইচ্ছে ছাড়া, কেন ওগুলো অত ইউজ করি না। তো তারপরে এগুলো হোম ডেকোর জিনিস, ওয়াচ, মানে ক্লক ছিল, ক্লকের ডিজাইনগুলো খুবই ভালো ছিল। তো আমি দেখছিলাম যে একটা নেওয়া যায় নাকি, কিন্তু খুবই বড় বড় ছিল, ছোট ছোট সেরকম থাকে না আমার দিয়ে, কারণ দেয়ালে অতক্ষণ টাঙানোর কিছু থাকে না। পেপেল কালার এখন হ্যালো, পেপেল কালার মানে 3টি কালার আছে। ওখানে ছিল, এখানে তো হোম ডেকোরের জিনিসগুলো এত সুন্দর ছিল, আর এত সুন্দরভাবে সাজানো ছিল, যেমন সবগুলো ভালো ছিল। ফ্লাওয়ার সেকশনটা বেশি সুন্দর ছিল, আর ফুলদানিগুলো এত সুন্দর ছিল, এইগুলো খুবই ভালো ছিল। আমি ব্যাগগুলো দেখছিলাম, তারপরে এইখানটাতে এলাম, এখানে ছিল 3D ওয়াল স্টিকারগুলো।
কিন্তু মানে খুব বড় বড় থাকে না, ছোটো ছোটো মানে বাচ্চাদের মতো খেলনার মতো সব কিছু দিয়েছিল পড়াশোনার জন্য। এইসবের ছিল ওয়াল স্টিকারগুলো। আমি ভেবেছিলাম যে বড় বড় যে ওয়াল স্টিকারগুলো হয় সেরকম খুঁজছিলাম, কিন্তু পাই না। সে ছোটো ছোটো একটু একটু করে দেওয়ার মতো স্টিকার ছিল। তো ওখান থেকে বেরিয়ে এই মলটার বাইরেটাও এরকমভাবে ডেকোর করেছিল, তো মলটার বাইরেটার একটু ভিডিও করলাম। তো তারপরে আমরা চলে যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে তারপরে মেট্রো স্টেশনটা আগে যখন ঘুরতে যাই ওখানে হচ্ছে একটা মেলা। মেলা এখানে সবসময় একটা না একটা মেলা হয়। এখানে হচ্ছে বস্ত্র মেলা হচ্ছে, এখানে সবসময় মেলা হয়। এখান থেকে চাপা তুমি দেখতে হচ্ছিল, কিন্তু যে কাউন্টারে যে টিকিট কাটবে সেই কাউন্টারে খুঁজে পাই না। আর এটা হচ্ছে আমাদের রুমের সামনেটা রুম মালিক ডেকোর করেছিল, মানে দেখানো হয় না। তো তারপরে আমরা রাতেরবেলায় গেলাম সবজি কিনতে। সবজি কিনে তারপরে যাব আমরা রেস্টুরেন্টে খেতে। আগে সবজি কিনে নিচ্ছি, কারণ সবজির দোকানটা যদি বন্ধ হয়ে যায়। তো সবজি মার্কেটে গেছি সবজি কিনতে। সবজি অনেক রকমেরই সবজি ছিল, তো সবজিগুলো কিনে তারপরে আমরা যাব রেস্টুরেন্ট। তো সবজি কিনে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি খেতে। আমার অল টাইম ফেভারিট জিরা রাইস আর ডাল ফ্রাই খেতে। তো আমি খাচ্ছি জিরা রাইস আর ডাল ফ্রাই, আর ওদের জন্য অর্ডার করেছি বাটার চিকেন, তান্দুরি রুটি আর রুমালি রুটি। ওরা খাবে, আমি ওদের সাথে একটু করে টেস্ট করবো। আর আমি এনে জিরা রাইস আর ডাল ফ্রাই খাই, আর বাটার নানটা একটুখানি নেবো। আর এখানে সবচেয়ে বলছিলাম তোরা ঘরে চল, আমি তোদেরকে বানিয়ে দেবো। দেখতে পাচ্ছি কিচ্ছু নেই, না মশলা আছে, কোনো কিছু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, এরকম দিয়ে দিয়েছিলো। তারপরে খাওয়া যাওয়ার পর আমাদের বিল দিয়ে যায়, বিল দিয়ে পেমেন্ট করে আমরা ঘর চলে আসি, কারণ 10টা এরকম বেজে গেছিলো। আর ভিডিওটা এখানেই শেষ আমি করে দিচ্ছি।